বেসিক কম্পিউটারে দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আমরা আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব বা আমরা যে বিষয় সম্পর্কে আজকে শিখব সেটা হচ্ছে এই যে ডেস্কটপ, এই ডেস্কটপের নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আমরা সেট করব, এরপর এইটাকে কিভাবে আমরা অফ করব, এটাকে কিভাবে আমরা ডিজাইনের স্লাইড দেব, এটা সম্পর্কে আজকে আমরা ডিটেলস জানব। তাহলে চলো আজকে আমরা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে সেটা সম্পর্কে জেনে আসি। তো এখানে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেক্ষেত্রে আমরা এই ডেস্কটপের উপরে মাউসের রাইট ক্লিক করব। এই ডেস্কটপের উপরে মাউসের রাইট ক্লিক করব, এরপর এখান থেকে আমরা পার্সোনালাইজে ক্লিক করব। পার্সোনালাইজে ক্লিক করার পর এখানে দেখো আমাদের একাধিক ব্যাকগ্রাউন্ড আসছে। এখান থেকে যদি আমরা এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আমরা এইটার উপরে ক্লিক করলে দেখো আমাদের অটোমেটিকলি এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখো আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারলাম, অথবা যদি আমরা নিজেদের কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে ফাইলে যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ডে সেট করতে চাই সেই ছবিটাই আমরা এখান থেকে যাব। এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এই লোগোটা ব্যাকগ্রাউন্ডটা দিব, তাহলে এটার উপরে মাউসের রাইট ক্লিক করব, এখান থেকে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এই অপশনের উপরে ক্লিক করব। এই অপশনের উপরে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে ডেস্কটপে সেট হয়ে যাবে। ওকে, এরপরে আমরা যেটা শিখবো এখানে ম্যাজিকের মতো বেলুন উঠবে বা নিজেদের নাম সেট করব স্লাইড আকারে, এরপর প্রতিষ্ঠানের নাম সেট করব। এটা কিভাবে করব, এটা করার জন্য আমরা এখানে মাউসের রাইট ক্লিক করব, এরপর এখান থেকে পার্সোনালাইজে যাব। পার্সোনালাইজে যাওয়ার পর এখান থেকে আমরা একটু লক স্ক্রিনে আসতে পারি। লক স্ক্রিনের উপরে ক্লিক করব। লক স্ক্রিনে ক্লিক করার পর এখান থেকে আমরা স্ক্রিন সার্ভার, এই স্ক্রিন সার্ভারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন আসবে। এখান থেকে আমরা এই নাম স্ক্রিন সার্ভারে এখানে আমাদের যে নাম লেখা আছে এই অপশনের উপরে ক্লিক করব। এরপর বাবেলস, এই বাবেলস এর উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরপর আমরা এই যে দেখো আমাদের এখানে দেখাইতেছে বেলুনের মতো এইগুলা উঠতে আছে। তো এটাকে আমরা প্রিভিউতে যদি দেখতে চাই তাহলে দেখো আমাদের কেমন দেখাচ্ছে, এই যে এরকম বেলুন এইগুলো উঠবে। এটারে আমরা টাইম দিতে পারি, ওয়েট কত সময় পর এটা শুরু হবে। আমরা এখানে 2 সেকেন্ড করে দেওয়ার পর এখান থেকে যদি আমরা অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে আমাদের এটা হয়ে যাবে, এরকম বেলুনের মতো দেখা যাবে। এখন আমরা এই যে এসে দেখতে পারবো। এরপর যদি আমরা এটা না দিয়ে আমরা নিজেদের নাম দিতে চাই তাহলে এখানে 3D টেক্সট আছে, 3D টেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিংয়ের উপরে ক্লিক করব। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কাস্টম টেক্সট, এখানে আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম লিখে দিলাম। এটা লেখার পর এখান থেকে যদি আমরা ওকে দিই, ওকে দেওয়ার পর এখান থেকে আমরা যদি প্রিভিউতে ক্লিক করে দেখো আমাদের ডিজিটাল আইটি সেন্টার এটা এখানে শো করবে। এখান থেকে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের এই কাজটা হয়ে যাবে। এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো এখানে আমরা কিভাবে আমরা এই পিসিটার প্রসেসর কত, র্যাম কত, এরপর উইন্ডোজ কত দেওয়া আছে এটা আমরা কিভাবে চেক করব। এটা চেক করার জন্য আমরা এখান থেকে দিস পিসির উপরে ক্লিক, মাউসের রাইট ক্লিক করব। এরপর এখান থেকে প্রপার্টিসের উপরে ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমরা এখান থেকে সুন্দরভাবে সবগুলো দেখতে পারবো, যে ডেস্কটপ নেম, প্রসেসর কি, ইন্টেল Core i5 6th জেনারেশন, র্যাম কত, 8 GB, এটা আমরা দেখতে পারবো। উইন্ডোজ কত দেওয়া আছে, উইন্ডোজ 11 Pro দেওয়া আছে, ভার্সন কত, সব আমরা এখান থেকে একটার পর একটা করে সুন্দরভাবে দেখতে পাবো। এরপর আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমরা ডিস পিসির ভিতরে যাব। আমরা এখানে আমাদের রোম কত জিবি আছে বা SSD কত জিবি আছে সেটা আমরা কীভাবে চেক করব। তো আমরা যেটা যারা ফোন ইউজ করি, ফোনে আমাদের হচ্ছে মেমোরি থাকে, মেমোরি 8 GB, 32 GB, 64 GB, 16 GB এরকম থাকে। কিন্তু আমাদের এই কম্পিউটারের ভাষায় আমাদের মেমোরিকে হচ্ছে ড্রাইভ বলে। এই ড্রাইভ সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের এইগুলো যেগুলো দেখতেছি এগুলোকে বলে হচ্ছে ড্রাইভ। এটা হচ্ছে আমাদের সি ড্রাইভ, এটা ডি ড্রাইভ। এই ড্রাইভগুলো সম্পর্কে আমাদের সবার জানতে হবে।
তো এগুলো সম্পর্কে আমরা মোটামুটিভাবে জানলাম। এখন আমরা যেটা করব, এটাকে আমরা কিভাবে শাট ডাউন করব। এই শাট ডাউন করার জন্য আমরা এখান থেকে স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটনে যাওয়ার পর এখান থেকে পাওয়ারের উপরে ক্লিক করলে আমরা এখান থেকে শাট ডাউন করতে পারবো। তাহলে আজকে আমরা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ দেওয়া যায় সেটা দেখতে পারলাম। আমরা নিজেদের নাম এখানে কিভাবে স্লাইড আকারে দিতে পারবো সেটা দেখলাম। আমরা ড্রাইভ সম্পর্কে জানলাম। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। নেক্সট দ্বিতীয় পর্ব আমাদের সামনে আসবে, সেটা আমরা আবার দেখব।